এবারে তো আবারটা তো খুব ভালোই হয়েছিল, ক্ষেতটা শুতে পড়ার কারণে এবারে কামলা খরচও বেশি গেল, নাহলে তো এবার বাম্পার ফলন আসছিল। যাই তাহলে তাই যাই খায়া আই গে, খায়া আসে রে কামলা জন্য কিছু নিয়ে আই গে। মামা I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last. ঢাকা থানে গেন্দা ফোন দিছে। হ্যালো আব্বা, আমার এখানে লেখাপড়া শেষ, ইঞ্জিনিয়ারিং চাকরি পাইছি। আর চাকরি নিতে 15-20 লাখ টাকা লাগবো। আর একটা মেয়েরে ভালোবাসতাম, তারে বিয়ে করবো। এখন ইমার্জেন্সি 15-20 লাখ টাকা পাঠাই দেবো। আমি এত টাকা কই পামু? ওই আবাদের জমি জাল্লা ছাড়া আমার তো আর জমি জমা কিছুই নাই, তুই তো সবই জানস। ওই জমি দিয়ে আর কি করবা? বিক্রি কইরা টাকা পাঠাই দাও, পরে চাকরি কইরা জমি কিনা যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আব্বা, একটু তাড়াতাড়ি পাঠাইও। হায় রে, পোলাডারে এত কষ্ট করে লেখাপড়া করালাম, এঙ্গা পোলাডা ঢাকা শহর বিয়ে করবো তাও আমরা জানাইল না। ওই বেটা মামা, তোমার আমি খুঁজতাছি। এলো মামা, আমার আবার খুঁজো কে? বাবু তঙ্গাতে জমিটা নিবার চাইলা, আমি তঙ্গা বেশি নাই, এঙ্গা জমিটা আমি বেচমু। ঢাকার থেকে পোলা ফোন দিছে, চাকরির জন্য টেহা লাগবো, তুমি কি এঙ্গা জমিটা নিবার পাবা? ঠিক আছে মামা, জমিটা হইলে আমার ভালাই হ। তাহলে তুমি এক কাম করো, আমার কাছ থেকে তো ডে নাই, আমি মাছ কেনার জন্য 5 লাখ টাকা নিয়ে আইছি সাথে। তুমি এটি আবার যত নেও, নিয়ে পরে দলিল করার শুন 5 ব্যাগ দিয়ে দলিল করে দিবা। আচ্ছা বাবু, এটা আদি গেন্দার অনু পাঠাই দিই, তুমি স্টেমা টেয়া ভাও করে আমার অনু আয়ো। মুরব্বি কই গেল? তোমার ফ্যামিলিতে কে কে থাকে? আমার আব্বা থাকে, আর আমার একটা বড় ভাই থাকে, আর আমার আম্মা মেলা আগেই মারা গেছে। আব্বা আব্বা, ব্যাপার কি? বাড়ি বুড়ি তালা মারা, কেউ নাই। আব্বা আমা কখন গাইলা? এই যে কে বলি আইলাম, কই গেছিলা? এই যে বাইরে গেছিলাম। বাবা এটা কেডা? আর গেছিলাম না বাবা, এটা তোমার বৌমা। আব্বারে সালাম করো। আচ্ছা বাবা, আর সালাম করা লাগবো না। দমেলা থাকো, আমার একটু বাজারে কাজ আছে, আইতে বিকাল বা সন্ধ্যা হইতে পারে, ঠিক আছে? এখন তো থাকো, তুমি গেলাম আমি। দমেলা সারাদিন বালাই কাম করলা। আচ্ছা, তোমার বাপের বাড়িতে আমাকে কাজ করতে আনছ? হ্যাঁ, আর তোমার বাপের যে চরিত্র আমার তো মোটেও পছন্দ হয় নাই। কা ওইটা তো কিছুই না। জানো কি হয়েছে? তোমার বাপ হচ্ছে 1 নাম্বার বাচ্চা। আমার দিক কেমন করে জানি তাকায় থাকে। জানো আরো কি হয়েছে? তোমার বাপের সকাল থেকে ঢং ধরছে, তারে নাহি পাউ টিপ্পা দেওয়া লাগবো, জ্বরে শুয়া আছে। আরো যাই দেখ, তোমার বাপে প্রস্রাব পায়খানা কইরা ভাষা এলাইছে। তোমার বাপে কয় আমি এগুলা সাফ করতাম। তোমার বাপের কি ঘুমুত সাফ করবার লাগি আইছি আমি?
হ্যাঁ তোমার বাপের নিয়ে তুমি থাও, আমি গেলাম গা। তুমি কই যাবা? তুমি খারাও, দেখতে আছি বিষয়টা কি করুন যা। বা উড়ো দেখি। বাবা কহ নাইলা হারা দিবারটা চোখে আমার শরীরটা তো অসুস্থ। ভঙ্গি করো না, সকালবেলা দেখতে গেলাম তুমি বালা, এখন তুমি অসুস্থ। তুমি যে বিস্তার মধ্যে হাগো মুতো, তুমি হাগবে মুতো তোমার কাম লাগাড়া। হ্যাঁ, দুদিন ধরে বাইতেছি, অশান্তির সীমানা নাই। তুমি থাকলে থাকো, আমরা গেলাম গা। বাবা তোকে জান না কো না, আমি যাই গে, তোরাই থাক। বা তুমি ঘর থুই আইনো কি করতাছ? তোমার কি শরীর অসুস্থ নাকি? কয়দিন যাবত আমি অসুস্থ, শরীরের মধ্যে জ্বর আছে। তোর ছোট ভাই ঢাকার থেকে বিয়ে করে নিয়ে আসে, দুজনে কেলাঙ্গার করতেছে। আমি দুদিন ধরে জ্বরে বাইট পরে আছি। আমি বলে বিছনার মধ্যে বলে হাগি, বিছনা বললে বলে মুতি, এলে কয়ে নানান অপবাদ দিতেছে আমারে। আব্বা তোমার আর কিচ্ছু কল লাগবো না, আমি বুঝছি, আমি বিষয়টা দেখতাছি। কিরে ছোট ভাই কই যাস? তুমি করতে আইলা? মাদ্রাসা থেকে আইলাম, তোর সাথে কিছু কথা আছে আব্বার ব্যাপারে। ভাই তুমি আব্বার বিষয়ে কি খবর চাইতেছ? এটা আমি আগের থেকে জানি। কি জানস তুই? ভাই শুনো, আমি বিয়ে করে নিয়েছি শিক্ষিত মেয়ে। এটা কি বাপে হাইগে তুবো হাইগে তুবো, এটা কি সাফ করার জন্য কি কামলা নিয়েছি? আমি কামলা নিয়ে নেই। আজকে আমি বিয়ে করছি, আমার বউ আইছে। কালকে তুমি বিয়ে করবা, তোমার বউ আবো। তোমার বউ আহেরে কি ঘুমুট ছাপ করবো? বাপ বৃদ্ধ হয়ে গেছে গা, বাপের পিছনে 1000 টাকা খরচ করার মতন টাকা আমার কাছে নাই। আমি কয়টা বেতন পাই, আর তুমি মাদ্রাসা পড়ায় কয়টা বেতন পাও? এর চেয়ে আমার কাছে একটা বুদ্ধি আছে, বাপের বৃদ্ধাশ্রমে রেখে আহি, যতদিন বাঁচবো তাই সরকারি মনে করো যে যত্ন পাবো। আমি যে বাপের বৃদ্ধাশ্রমে রাখবার চাইতেছি, তুমি কোনটা কও? তুই এই কথাটা কেমনে কইলি? বাপের যত সম্পত্তি আছিল সব বিক্রি করে দিয়ে হেরে তোরা পড়াশোনা করাইছে, আর ওই বাপের তুই আজকে পোয়াবার চাইতেছিস বৃদ্ধাশ্রমে। বাপে তোরে লাখ লাখ টাকা খরচ করে তোরে ইঞ্জিনিয়ার বানাইছে, আর তুই বাপের রেখে আবার চাইতেছিস বৃদ্ধাশ্রমে। তুই ইঞ্জিনিয়ার, তুই বাপের বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারবি, কিন্তু আমি হুজুর মানুষ, আমি রেখে আসতে পারবো না। আমার বাপের তুই দেখলে দেখিস, আর নাহলে আমি দেখবো আমার বাপের, তোর দেউল লাগবো না। গেন্দা তোর ভাইয়ের একটু ডাক দে, ওর সাথে আমি একটু কথা বলবো। আব্বা যাইছে? গেন্দা আইস? আইছি, ব তোকে দুই ভাইরে তোর মা মরে যাওয়ার পরে কত কষ্ট করে মানুষ করছে এটা আমি জানি। তোর পিছনে লাখ লাখ টাকা খরচ করে আমি তোর ইঞ্জিনিয়ার বানাইছি, আর তোর বউয়ের কথা শুনলে সেটা আমার বৃদ্ধাশ্রমে তোমার চাস? তুইও প্রস্তুত থাকিস, তোর একদিন বৃদ্ধাশ্রমে যাওয়ার লাগবো, তোর ঘরেও সন্তান হব। আজকে তোর যদি ইঞ্জিনিয়ার না বানায় দুনুকে যদি হুজুর বানাইতাম, তাহলে এই দিন আমার দেখার লাগতো না, আমি মরেও শান্তি পাইতাম।